সালাম আলাইকুম। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আজকে ভিডিওটি ওই যে আপনার পুরো নার্সারির উপরেই দেখাবো। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা পুরো নার্সারি আমি দেখাইতে পারি নাই। ভিডিওগুলো একটু লম্বা হয়ে গেলে অনেক সময় একটু সমস্যা হয়ে যায়, যার কারণে আজকে প্রথম ভিডিওতে কিছু কিছু পরিমাণ চারা দেখানো হয়েছে। আজকের ভিডিওতে বাকি চারাগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে চারা লাগানোর মৌসুম। আসলে অনেকেই প্রশ্ন করে চারা লাগানোর মৌসুম কখন বা এখন চারা লাগানো যাবে কিনা। আমি যদি আমার কথা বলি, আমি আমার মতো কথা বলে আমি বলবো যে ভিডিওতে যে অনেকে অনেক ধরনের কথা বলে, এখন চারা লাগানোর বেস্ট মৌসুম হচ্ছে বৈশাখ মাস থেকে। কিন্তু কথা হচ্ছে তাহলে এখন কি চারা লাগানো যাবে না? আমি আমার বাড়িতে, আমার বাগানে বা আমার নার্সারির যে চারাগুলো, আমি যখন আমার বাড়িতে চারা লাগাই, বাগান করি, আমি কিন্তু পৌষ মাঘ মাসে চারাগুলো লাগাই থাকি। কারণ এই সময় চারা লাগাইলে চারা একটাও মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ পরিবেশটা থাকে, আবহাওয়া থাকে শীতল, যার কারণে চারাগুলো জেতা হয়ে থাকে। যখন আপনার ফাল্গুন মাস চলে আসে, আপনার চারাগুলো আস্তে আস্তে গ্রোথ হয়ে যায়, পরবর্তী বৃষ্টির পানিতে চারাগুলো বড় হয়ে যায়। তো যারা এই বিষয়টা জানতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আসলে চারা লাগানোর কোনো মাস নাই, কোনো নাই, সময় নাই। আপনি 12 মাস চারা লাগাইতে পারেন, বরঞ্চ এই মাসে চারা লাগাইলে যদি পানি দেওয়া যায়, এখানে শর্ত আছে। আপনি চারা এই সময় নিয়ে চারা লাগালে চারাতে আপনার পানি দিতে হবে গাছের গোড়ায়। যদি আপনি পানি দিতে পারেন, চারা 100 চারা 1000 চারা নিয়ে লাগালে একটা চারাও মারা যাবে না। তো চলুন, যে বাকি চারাগুলো আছে, বাকি চারাগুলো দেখাইতে পারি না আপনাদেরকে, ওই চারাগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা স্ক্রিনে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আখরুট। আখরুটের বড় চারা, ছোট চারা, সব ধরনের চারা আছে। এটা মূলত একটি ড্রামের চারা। আপনাদের আখরুট চাইলে এখানে একটা চারা আছে, আর অন্য জায়গায় আরও চারা আছে, আপনাদের লাগলে আপনারা নিতে পারেন। এই যেগুলোতে কিন্তু ফুল চলে আসছে, এগুলো হচ্ছে লেবু, আমাদের নরসিংদীর কলম্বু লেবু। নরসিংদীতে প্রচুর পরিমাণে কলম্বু লেবু হয়ে থাকে, আপনারা জানেন। আর নরসিংদীর কলম্বু লেবু একেবারে জগৎ বিখ্যাত। বিশেষ করে ইউরোপে যে দেশগুলো আছে, কলম্বো লেবুর প্রচুর চাহিদা। এই যে এটা দেখতে পাচ্ছেন আপনার 12 মাসি সুপারি, ভিয়েতনামি 12 মাসি সুপারি চারা। এগুলো হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা। এই যে এটা ছোট, এই গাছটা থেকে আরও আগে অনেকগুলো মালটা পারা হয়েছে। এগুলো হচ্ছে 12 মাসি মালটা। তারপরে এই যেই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চায়না কমলা, চায়না মিষ্টি জাতের যে চায়না কমলা আছে এটা। আমি আপনাদেরকে, এখানে প্রচুর পরিমাণ কমলা ছিল প্রতি গাছেই। এই যে কমলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালার চলে আসতেছে, আরও কালার চলে আসবে। চারা ঘন হওয়ার কারণে আপনার কমলাগুলা বেশি রাখতে পারি না এই গাছে। এখানে যত চারা দেখতে পাচ্ছেন সবগুলোই আপনার চায়না কমলা চারা। এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সুইট লেমন। গাছে প্রচুর পরিমাণ সুইট লেমন ছিল, এখনও আছে। এটা হচ্ছে সুইট লেমনের গাছ, একেবারে 12 মাসি। এগুলো চারা লাগলেও নিতে পারেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই বেডটা মোটামুটি পুরাটাই হচ্ছে 12 মাসি সিডলেস লেবু। এখানে সিডলেস লেবু আছে, এলাচি লেবু আছে, বিভিন্ন 7-8 প্রকারের লেবুর চারা পাবেন আমার এখানে। এটা হচ্ছে 12 মাসি পেয়ারা। 12 মাসি পেয়ারার মধ্যে 3-4টা জাত হবে আমার এখানে: গোল্ডেন 8, গোল্ডেন 5, গোল্ডেন 10, গোল্ডেন 7, বিভিন্ন জাতের পেয়ারা পাবেন। এই যে 12 মাসি দেখেন গাছে অলরেডি ফুল চলে আসছে, কিছু পেয়ারাও ছিল আমার এখানে। এগুলো প্রচুর পরিমাণে আছে স্টকে, সমস্যা নাই, যাদের লাগে নিতে পারবেন। এই যে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার সুদানি শরীফা, থাই শরীফা, ভিয়েতনামি শরীফা, বিভিন্ন জাতের শরীফার কালেকশন আমার এখানে আপনারা পাবেন। বড় বড় চারা সহ ছোট চারা, সব ধরনের চারা এখানে। আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ভিয়েতনামি নারিকেল, কেরালা নারিকেল, কাঞ্চনপুরি নারিকেল, বার্মাটিজ নারিকেল, মোটামুটি 7-8 প্রকারের নারিকেলের চারা আমার এখানে পাবেন।
এখন স্ক্রিনের সামনে যেই চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লাল লটকন। আমরা অনেকে ইন্দোনেশিয়ান লটকন বলে থাকি, অনেকে কেরালা লটকন বলে থাকি। এটা হচ্ছে লাল লটকন। আমি লাল লটকনের একটা বাগান করেছি। তো যাদের চারার প্রয়োজন হবে চারাগুলো নিতে পারেন, অনেক সুন্দর চারা, একেবারে প্যাকেট করা, আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। দেখেন লাল লটকন আর আমাদের দেশি লটকনের একটা তফাৎ হচ্ছে লাল লটকনের পাতাগুলো একেবারে চিকন ছোট, আর আমাদের যে লটকন নরসিংদী লটকন বা থাই লটকন, ওই লটকনের চারার যে পাতাগুলো কিন্তু আর একটু প্রশস্ত হবে আর একটু লম্বা হবে। এটা অনেকে এটা নিয়ে একটু প্রতারণা করে, দেশি লটকনটাই আপনার এই ইন্দোনেশিয়ান লটকন বলে চালিয়ে দেয়। এটা পাতা একেবারেই চিকন। এগুলো 12 মাসি কাঁঠালের চারা। রামবুটান কলমের চারা জিও ব্যাগে, ড্রামে, বস্তায় আপনারা পাবেন। আপনারা এখন যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাম্মি সফেদা। মাম্মি সফেদা আমার একটা বড় গাছ রয়েছে, আমি আমার বাড়ির সামনে লাগিয়েছি মাম্মি সফেদা। এই যে এটা মাম্মি সফেদা, এটা হচ্ছে বীজের চারা। যাদের মাম্মি সফেদা প্রয়োজন নিতে পারেন। যাদের রামবুটান চারার মাঝারি সাইজের চারার প্রয়োজন তারা নিতে পারেন। আপনার 3 ফিট থেকে একেবারে 6 ফিট পর্যন্ত দেখতে পাচ্ছেন। এগুলো সবই রামবুটানের চারা, যেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে রামবুটানের চারা আছে, এবং এটা আপনার ইন্ডিয়ান কোনো চারা না, আমার নিজের উৎপাদিত চারা, দেশীয়। আমি নিজে বীজ থেকে তৈরি করেছি। এই যে এটা হচ্ছে 12 মাসি মিষ্টি জলপুরি চারা, 12 মাসি মিষ্টি জলপাই। আপনারা আমার এখানে পাবেন ড্রামে ফলসহ লটকনের চারা, প্রচুর পরিমাণে ড্রামে ফলসহ লটকনের চারা আমার এখানে মজুদ আছে। ড্রাম সহ নিতে পারেন, অনেকে ছাদ বাগানের জন্য নেন। তো সবাই ভালো থাকবেন আশা করি। সামনের কোনো এক ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসব লটকন এবং রামবুটান ফলের বা বাগানের পরিচর্যা সম্পর্কে। এখনই পরিচর্যা প্রয়োজন, ওই পরিচর্যাতে কি কি প্রয়োজন সব কিছুই আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটি কথা, অনেকে বাগান পরিচর্যা বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করেন। আমি সবাইকে বলবো যে কোনো ধরনের পরামর্শ আমি আমার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। নার্সারিতে আমার এখানে মোটামুটি প্রায় 150 থেকে 160 প্রকারের প্রজাতির বিভিন্ন ফলের চারা রয়েছে। ভিডিওগুলোতে আসলে সবগুলি ফলের চারা দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিডিও লম্বা হয়ে যায়। তো যাদের যে কোনো ধরনের ফলের চারা প্রয়োজন এবং যে কোনো সময়, চারা লাগানোর কোনো সময় নাই, সারা বছরই চারা লাগানো যায়। আপনারা চারা লাগান, দেশ বাঁচান, নিজে বাঁচুন, স্বাবলম্বী হন। আল্লাহ হাফেজ।